আসসালামু আলাইকুম। ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ আমাদের রংপুর টিমকে শুভকামনা দিচ্ছি। আগামী ২২ তারিখ থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের খেলা ঠাকুরগাঁ ভেন্যুতে শুরু হতে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন থেকে প্র্যাকটিস ম্যাচ এবং অনুশীলনে সম্পৃক্ত ছিলাম। সব কিছু মিলায় আমাদের রংপুর টিম সিলেকশন করার জন্য ৬ জন সিলেকশন টিম ছিল আমাদের সঙ্গে। তার মধ্যে সবাই আমাদের সিনিয়র প্লেয়ার ছিল, সাবেক জেলা টিম এবং সাবেক বিভাগীয় টিমের প্লেয়ার ছিল। তো সকলে মিলে খুব ভালোভাবে একটি রংপুর জেলা টিম নির্ধারণ করা সম্ভব হয়েছে আমাদের জন্য। এবার জেলা টিমের সঙ্গে 2 জন সিনিয়র সাবেক প্লেয়ার কোচ হিসাবে ইনক্লুডিং করছি, সালাউদ্দিন পাপ্পু ভাই এবং নাজিম আজাদ মুন্না ভাই। মুন্না ভাই পূর্বেই আমাদের রংপুর জেলা কোচ এবং সালাউদ্দিন পাপ্পু ভাই উনি আমাদের লেভেল 1 কোচ। প্লেয়ারদের সহযোগিতার জন্য আমরা এই 2 জন কোচ ইনক্লুডিং করছি। আর বিসিবি থেকে যেরকম নির্দেশনা দেয়া ছিল আমরা বিসিবির নির্দেশনা মানেই জেলা দল গঠন করছি। রংপুরবাসীর কাছে আমরা আমাদের রংপুর জেলা দলের জন্য শুভকামনা প্রার্থনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রংপুর জেলা টিম গঠনের উদ্দেশ্যে আমরা দিনাজপুরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছি। আমরা নিজেদের মধ্যে 3-4টা প্র্যাকটিস ম্যাচ খেলছি। আমরা 10-12 দিনের ক্যাম্প করছি। আমরা বিভিন্ন প্র্যাকটিসের পারফরমেন্স এবং ঢাকা লিগ, জেলা লিগের পারফরমেন্স করে আমরা 6 জন যে সিলেক্টর ছিলাম, সেই সিলেক্টরের মধ্যে সালাউদ্দিন পাপ্পু, আমি স্বয়ং তারিক আহমেদ রুবেন, অ্যাডহক কমিটির মেম্বার আশরাফুল আলম সুজন, ডিস্ট্রিক্ট কোচ মুন্না, অ্যাডহক কমিটির মেম্বার মারুফ এবং সিনিয়র আম্পায়ার এবং সাবেক প্লেয়ার ইমন ভাই সহ 6 জনের যে সিলেকশন কমিটি ছিল, সেখানে আমার উপনীতি হয়েছে। আব্দুল্লাহ মামুনকে অধিনায়ক করে আমরা 15 সদস্যের একটা টিম গঠন করছি। সেই 15 সদস্য আমরা আপনাকে জানাই দিচ্ছি। আব্দুল্লাহ মামুন ক্যাপ্টেন, 2 নম্বর হচ্ছে মিম মোসাদ্দেক, সালমান উইকি, মাজারুল ইসলাম সাগর, হাসানুজ্জামান তুর্য, পারভেজ হাসান, রাইসুল ইসলাম অঙ্কন, ঐশ্বর্য চৌধুরী, মুহিত বিল্লাহ ফাহিম, আবিদুজ্জামান আবির, নজরুল ইসলাম মুন্না, এমডি চাঁদ, হাসিবুল হোসেন সিয়াম, আসাদুল্লাহিল গালিব এবং মাহফুজ হোসেন নাইম। তারিক আহমেদ রুবেন বিভাগীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন, এখনও রয়েছেন এবং উনি সাবেক ক্রিকেটার, রংপুর বিভাগীয় দলের প্রথম ক্যাপ্টেন। তার কাছে আমার প্রশ্ন, আপনার যে সিলেকশন প্রসেসটা মেনে রংপুর জেলা দলের জন্য 15 সদস্যের দল ঘোষণা করলেন, এখানে বরাবর একটা প্রশ্ন আসে, আপনারা এই রংপুর জেলা দলের ন্যাশনাল টিমের খেলোয়াড়কে ইনক্লুড করেন বিভিন্ন সময়। অনেক জুনিয়র খেলোয়াড় রয়েছে, তারা খেলার অপরচুনিটি খোঁজে, বিভিন্ন জায়গায় পারফরমেন্স করার পরও তারা অনেক সময় বঞ্চিত হয় বলে অনেক সময় সমালোচনা হয়। এক্ষেত্রে আপনাদের ব্যাখ্যার জায়গাটা কোথায়? আপনারা কি এই টিমেও কখনো যদি প্রয়োজন হয় ন্যাশনাল টিমের খেলোয়াড়দের ইনক্লুড করবেন কি? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্যে। টিমের সাথে পারফরমেন্স বিচার করে যদি আমাদের টিমের কারণে যদি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারকে ইনক্লুড করা লাগে, সেই সময় যদি ন্যাশনাল টিমের প্লেয়ার ফ্রি থাকে আর টিমের যদি টিম ম্যানেজমেন্ট যদি চায় যে আমাদের কি ওই জায়গাটা গ্যাপ পূরণ করতে হবে, ওখানে দরকার আছে, সেক্ষেত্রে আমরা সিলেকশন কমিটি যারা আছে আমরা বসে টিম ম্যানেজারের সঙ্গে কথা বলে যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই ন্যাশনাল প্লেয়ারকে ইনক্লুড করার চেষ্টা করব। জনাব আশরাফুল আলম সুজন, উনি কাউন্সিলর, রংপুর জেলা কৃষি সংস্থা। এই যে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা অনেক এক্সপিরিয়েন্স, তারা খেলার সুযোগ অনেক পেয়েছে, বিভিন্ন উঁচু লেভেলে তারা খেলে। রুবেন ভাইয়ের উত্তরে আমি আর একটা প্রশ্ন আপনাকে বলতে চাই, এক্ষেত্রে যারা জুনিয়র খেলোয়াড় রয়েছে তাদের অপরচুনিটির জায়গা কোথায়? প্রত্যেকটা খেলোয়াড়কে কী মেসেজ দিতে চাচ্ছেন? প্রফেশনাল ক্রিকেটে কোনো কম্প্রোমাইজ হবে না, যারা পারফর্ম করবে এবং দলের প্রয়োজনে তাদেরকেই সুযোগ দিতে চাচ্ছেন, ব্যাপারটা কি এরকমই? ধন্যবাদ। 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এখানে আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি যে আমাদের রংপুরের সুনামটাকে। আমাদের রংপুরের সুনামের জন্য আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে টিমে ইনক্লুডিং করার পসিবিলিটি থাকলে আমরা অবশ্যই এটা পসিবিলিটি করব। যেহেতু এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পুরো বাংলাদেশেই প্রফেশনাল কম্পিটিশনের মধ্যে চলে আসছে। পূর্বের থেকে এখন আরও ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন অনেক কিছু ইনক্লুডিং করে দিছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে বয়স সীমা উল্লেখ করে দিছে, ফার্স্ট ক্লাস প্লেয়ার উল্লেখ করে দিছে এবং নতুনদেরকেও সুযোগ দেওয়ার বাস্তবায়ন করার জন্য কিছু রুলস রেগুলেশন ডেডিকেট করে দিছে। কিন্তু তারপরেও ওনারা এখানে সিনিয়র প্লেয়ারদেরকে প্রায়োরিটি দিছে। সেখানে আমাদের রংপুরের স্বার্থে, রংপুরের সুনামের জন্য
এটা যেহেতু কম্পিটিশন এবং প্রফেশনাল ক্রিকেট, এখানে আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারকে অবশ্যই সুযোগ থাকলে খেলানোর চেষ্টা করব এবং জুনিয়র প্লেয়ারদেরকে এটা দেখে আরও অ্যাপ্রিসিয়েট হইতে হবে যে যেন তারা কম্পিটিশন করে রংপুর জেলা টিমে খেলতে পারে। আর রংপুর জেলা টিমে খেলতে পারলে আমাদের কাছে যেহেতু অপরচুনিটি অনেক বেশি, বিভাগীয় টিমে খেলার তারা এখান থেকেই সুযোগ অর্জন করবে ইনশাল্লাহ।